ওয়ার্ল্ডের বেস্ট গেমিং ফোনের কথা বললে সবাই এক বাক্যে ROG ফোন এবং আইফোনের কথাই বলবে, কিন্তু এই ফোনগুলা বাদেও একটা ফোন আছে রেড ম্যাজিক, যেটাকে বেশিরভাগ মানুষই চেনে না। তবে এই রেড ম্যাজিকের ফোনগুলাও কিন্তু খুবই পাওয়ারফুল হয়, এইগুলাকেও গেমিং এর জন্যই বানানো হয়। এন্ড আজকে কথা বলবো রেড ম্যাজিক 10 প্রো ফোনটাকে নিয়ে। এই ফোনটা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে। প্রথমে ডিজাইন দিয়েই শুরু করি। ডিজাইনের দিক থেকে ফোনটাকে খুবই সুন্দর একটা লুক দেওয়া হয়েছে, এখানে পুরো একটা গেমিং ভাইব পাওয়া যাবে। ফোনটাকে হাতে নিলে এটা যে একটা গেমিং ফোন এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করা যায়। বিল্ড কোয়ালিটির দিক থেকেও ফোনটাকে ফ্ল্যাগশিপ গ্রেড কোয়ালিটি দেওয়া হয়েছে। সামনে পেছনে গ্লাস ইউজ করা হয়েছে, তবে কি প্রোটেকশন দেওয়া হয়েছে এই বিষয়ে কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। আর ফ্রেম হিসেবে অ্যাভিয়েশন অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। এছাড়াও গেমিং এর সময় ফোনটাকে ঠান্ডা রাখার জন্য লিকুইড কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে এবং বিল্ট ইন কুলিং ফ্যানও দেওয়া হয়েছে। সো যেহেতু এই ফোনটাকে গেমিং এর জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে, সো গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা খুবই ভালো পারফর্ম করবে। ডিসপ্লের ক্ষেত্রেও নেক্সট লেভেলের কাজ করা হয়েছে। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.85 ইঞ্চির 1.5K রেজোলিউশনের 144 হার্জের অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটা 10 বিট কালার সাপোর্টেড এন্ড 2000 নিটসের পিক ব্রাইটনেস দিবে। এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে হলেও ডিসপ্লের সিন এবং বেজেল এরিয়াটা খুবই ন্যারো রাখা হয়েছে। আর একটা গেমিং ফোনের ক্ষেত্রে ডিসপ্লেটা কিন্তু অনেক বড় কিছু ম্যাটার করে, তবে এই ফোনটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে গেমিং এর জন্য যে ফিচারগুলো প্রয়োজন আছে সবকিছুই দেওয়া হয়েছে। আর এই ফোনটা গেমিং এ নেক্সট লেভেলের পারফরমেন্স পাওয়ার জন্য ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 এলিট এই চিপসেটটা, TSMC 3 ন্যানোমিটারের চিপসেট এইটা। এন্ড এটা কিন্তু 2025 এর ফ্ল্যাগশিপ চিপসেট, তবে এই চিপসেট দিয়ে অনেকগুলা ফোন কিন্তু অলরেডি 2024 সালেই চলে এসেছে। এছাড়াও ফোনটাতে LPDDR5X এর RAM ইউজ করা হয়েছে এবং স্টোরেজ অপশন হিসেবে দেওয়া হয়েছে UFS 4.0। আর সফটওয়্যার হিসেবে রেড ম্যাজিক OS 10.0 তে রান করবে ফোনটা। তবে এই ফোনটা ক্যামেরাতে তুলনামূলক একটু দুর্বল, কারণ গেমিং ফোনগুলোতে ক্যামেরার দিকে আসলে এতটাও ফোকাস করা হয় না। ফোনটার পেছন দিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা অমনিভিশনের সেন্সর ইউজ করা হয়েছে এবং এই মেইন ক্যামেরাতে OIS আছে। আর সাথে আরো একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে এবং আরো একটা 2 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে। তবে এই 2 মেগাপিক্সেলের সেন্সর কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন গেমিং ফোনের সাথে কোনোভাবেই যায় না। 2 মেগাপিক্সেলের এই জিনিসটা তারা না দিলেও পারতো। আর সামনের দিকে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, এখানে 16 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। যেহেতু ফোনটায় আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, সো এটার ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা কিন্তু পুরাই অন্যরকম হবে, ফুল ডিসপ্লে এক্সপিরিয়েন্সটাই পাওয়া যাবে। ব্যাটারির ক্ষেত্রে খুবই ভালো কাজ করা হয়েছে। 10 প্রো ফোনটাতে ইউজ করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি এবং এটাতে 80 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। অন্যদিকে 10 প্রো প্লাস যেই ফোনটা আছে ওইটাতে আবার 7050 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ওই ফোনটাতে 120 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। তবে 6500 mAh এর ব্যাটারিটাও কিন্তু হিউজ ব্যাটারি, গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাউন্ডের জন্য ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং এটাতে স্ন্যাপড্রাগনের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। সো স্পিকার থেকে লসলেস অডিও পাওয়া যাবে, সাথে 3.5 মিলিমিটার জ্যাকটাও দেওয়া হয়েছে। আর একটা গেমিং ফোনের জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই জরুরি এবং ফোনটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে। সো একটা গেমিং ফোন হিসেবে সুন্দরভাবে গেমিং করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সবকিছুই ফোনটাতে দেওয়া হয়েছে। এখন যদি দামের কথা বলি, এই ফোনটা চায়নাতে লঞ্চ করা হয়েছে 5000 ইউয়ানে এবং ইন্টারন্যাশনালি এটাকে মোটামুটি 650 ইউরোতে রিলিজ করা হয়েছে, যেটা বাংলা টাকায় সরাসরি কনভার্ট করলে 82,000 টাকার মতো আসে। তবে এই ফোনগুলো বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল পাওয়া যায় না, কারণ এটার কাস্টমার কিন্তু খুব একটা নেই। যারা শুধুমাত্র গেমিং করার জন্য ফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন, কারণ আসুসের ROG ফোনগুলোর দাম তুলনামূলক বেশি হয়, সেই দিক থেকে এই ফোনগুলোর দাম কিন্তু একটু কম আছে। পারফরমেন্সের দিক থেকেও ROG ফোনগুলোর মতোই সমান সমান টক্কর দিবে, এরকম একটা পারফরমেন্স পাওয়া যাবে ফোনগুলো থেকে। ফোনটা বাংলাদেশের বাজারে মোটামুটি 85 থেকে 90,000 টাকার মধ্যেই পাওয়ার কথা। যদিও রেড ম্যাজিকের ফোনগুলো নিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট দেখা যায় না, তারপরেও এই ফোনটা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য এই কন্টেন্টটা বানানো। এই ফোনটা সম্পর্কে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।